الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব আমাদেরকে ঐতিহ্যবাহী গুলবাগ জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহামনিবের দরবারে কায়মানা বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদিকে অন্য সকল নবীর উম্মত থেকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত রহমত প্রাপ্ত উম্মত বলে ঘোষণা করেছেন। আবু দাউদ শরীফের 4278 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্ত। আমরা অন্য সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 228 নম্বর বর্ণনা, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা দুনিয়াতে সবার শেষে এসেছি, তবে জান্নাতে সবার আগে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর পাশাপাশি আরো একটি সুসংবাদ হলো, জান্নাতে এই উম্মত অর্থাৎ রাসূলের উম্মতের সংখ্যাই সবচেয়ে বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করে হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের 3348 নম্বর বর্ণনা, রাসূল বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আশা করি তোমরা সমস্ত জান্নাতীদের অর্ধেক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত মানুষকে জান্নাত দান করবে, আল্লাহর বিশাল সেই জান্নাতের অর্ধেকের বাসিন্দা হলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই সকল শ্রেষ্ঠত্ব দান করলেন, আল্লাহ আমাদেরকে এত ইজ্জত এবং সম্মান দান করলেন, এই ইজ্জত এবং সম্মান দান করার মৌলিকভাবে বড় কারণ হলো 5টা। 1 নম্বর বড় কারণ হলো আমাদের নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, এমন নবীর উম্মত আমরা। 1 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ। 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দান করেছেন, এই কিতাব হলো সাইয়্যিদুল কুতুব। আল্লাহ আসমান থেকে যত কিতাব এবং সহিফা জমিনে নবীদের কাছে দিয়েছেন, সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল মাজিদ। এই 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ। 3 নম্বর আল্লাহ আমাদেরকে যে সকল কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হলো
12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সর্দার বলা হয় রমাদান মাস। এই মাস আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করছেন। 4 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো 365 দিন রাতের মধ্যে সাইয়্যিদুল লায়ালি, সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করছেন। 5 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিন সৃষ্টি করেছেন। সপ্তাহের এই 7 দিনের মধ্যে সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এটা আল্লাহ আমাদেরকে দান করছেন। এই 5টা শ্রেষ্ঠত্বের কারণে অন্যান্য উম্মতের চেয়ে আমাদের গ্রহণযোগ্যতা, শ্রেষ্ঠত্ব এবং অন্যান্য উম্মতের উপরে আমাদের জান্নাতে প্রবেশের অগ্রগামী হওয়া এবং অন্যান্য উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে মর্যাদা দান করছেন। এই সকল ফজিলতপূর্ণ এই বিষয়গুলোর কারণে এই উম্মত অল্প হায়াত পেলেও অন্যান্য উম্মতের চেয়ে অধিক অগ্রগামী হবে। সেই সাথে এই জাতীয় শ্রেষ্ঠত্বের কারণে এই উম্মত অল্প আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে দেন। আমরা আমল করব অল্প, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের সওয়াব এবং এর বিশালতাকে বহুগুণ বৃদ্ধি করে আমাদেরকে দান করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের 557 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, রাসূলের সাহাবী হযরত সালিম ইবনে আব্দুল্লাহ উনার পিতা থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আন্নাহু আখবারাহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম কামা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস। সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের হায়াতের উদাহরণ দিয়ে বলেছেন, আগেকার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা হায়াত দান করেছেন, এর তুলনায় আল্লাহ তোমাদেরকে যে হায়াত দান করেছেন এই হায়াতের স্থায়িত্ব হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়টা। অন্য উম্মতের হায়াতের তুলনায় তোমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় হলো আমার আপনার হায়াতের জিন্দেগির সময়। অন্য উম্মতের তুলনায় অন্য উম্মতের বয়স এত বেশি হতো, 1000 বছর 1200 বছর অতিবাহিত হওয়ার পরেও তাদের এখনো বালেগ হইতো না। এত লম্বা হায়াত, 500 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো বালেগ হয় না, এখনো শিশু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তাদের তুলনায় যে হায়াত দান করছেন, রাসূল বলেন এই হায়াতটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা যেমন সংক্ষেপ, এই সংক্ষেপ সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন এই সংক্ষেপ সময় আসার পরে কি হলো? আল্লাহর রাসূল বলেন, উতিয়া আহলুত তাওরাতি আও তাওরাত, আল্লাহ পাক তাওরাতের অনুসারীদেরকে তাওরাত দান করেছেন। ফাআলিমু হাত্তা ইযান তাসাফান নাহার আজাজু, তারা যখন তাওরাত অনুযায়ী আমল করতে লাগলো, দুপুর হওয়ার পরে তারা অপারগ হয়ে গেল। ফাতু কিরাতান কিরাতান, তাদেরকে 1 কিরাত পরিমাণ পারিশ্রমিক দেওয়া হলো। সুম্মা উতিয়া আহলুল ইনজিল, তাওরাতের অনুসারীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক ইনজিলের অনুসারীদেরকে দুনিয়াতে আনলেন। ফাআলিমু ইলা সালাতিল আসর, তারা আমল করেছে আসর পর্যন্ত। সুম্মা আজাজু, এরপরে অপারগ হয়ে গেছে। ফাতু কিরাতান কিরাতান, তাদেরকেও 1 কিরাত করে দেওয়া হলো। সুম্মা উতিরাল কুরআন, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে কুরআনুল কারীম দান করলেন।
فعلمنا إلى غروب الشمس فعملنا إلى غروب الشمس রাসূল বলেন তারা সন্ধ্যা পর্যন্ত আমল করেছে ফাউতিনা কিরাতাইন কিরাতাইন আল্লাহ পাক অন্যদের তুলনায় তাদের আমলনামায় সওয়াবকে ডবল করে দিয়েছেন অন্যদের তুলনায় সওয়াব তাদের আমলনামায় ডবল করে দেওয়া হয়েছে এখন ডবল করে দেওয়ার কারণে তাওরাতের অনুসারীরা আল্লাহকে বলতেছে রাসূল বলেন ফাকালা আহলুল কিতাবাইন তাওরাত এবং ইনজিলের অনুসারীরা আল্লাহকে বলতেছে আয় রাব্বানা হে আমাদের রব আতাইতাহা উলাই কিরাতাইন কিরাতাইন কোরআনের অনুসারীদেরকে আপনি ডবল ডবল করে সওয়াব দান করলেন ওয়া আতাইতানা কিরাতান কিরাতান আমাদেরকে দিলেন এক কিরাত করে ওয়া নাহনু কুননা আকসারা আমালা অথচ আমরা তাদের চেয়ে বেশি পরিমাণে আমল করেছি সকাল থেকে দুপুর আরেক গ্রুপ সকাল থেকে আসর আর আমরা করেছি শুধু মাগরিব থেকে আসর থেকে মাগরিবের এই সময়টা তারপরেও আমাদেরকে ডবল সওয়াব দেওয়া হলো আর তাদেরকে দেওয়া হলো আমাদের এক গুণ আমাদেরকে তাদের দুই গুণ দেওয়া হলো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল বলেন قال الله عز وجل هل ظلمتكم من اجركم من شيء ও ইনজিল এবং তাওরাতের অনুসারীরা তোমরা এই কথা বলে কি এটা বুঝাইতে চাও আমি তোমাদের উপরে কোনো জুলুম করেছি ক্বালু লা তারা বলে না আল্লাহ আপনি আমাদের উপরে কোনো জুলুম করেন নাই যথাযথ প্রাপ্য আপনি আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন ক্বালা ফাহুয়া ফাদলি উতিহি মান আশা এটা আমার দয়া আমি আমার দয়া যাকে চাই তাকে বেশি পরিমাণে দান করে দেই আমি চেয়েছি আমার হাবিবের উম্মতকে অল্প সময়ের ভিতরে বেশি পরিমাণে দান করব আমি এটা দিছি এটা আমার ইচ্ছা অতএব এখানে তোমাদের কোনো কথা চলবে না এখন আমরা আমাদের আজকের আলোচনার মূল অংশে প্রবেশ করি রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছে এই অল্প সময়ের জন্য দুনিয়াতে এসে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত হায়াত নিয়ে আসছি কিন্তু এই অল্প সময়ের ভিতরে দুনিয়ার সমস্ত কিছু কামাই করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছে এখন এই মাহে রমাদানুল মুবারক যেটা শুরু হচ্ছে হবে এই রমাদানুল মুবারকে আল্লাহর সাথে আমার সম্পর্ক যে ছুটে গেছে এটাকে এখন ঝালাই করে আবার ঠিক করে নেওয়া লাগবে এজন্য আমাদেরকে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপহারগুলো দান করেছেন শ্রেষ্ঠত্বের কয় কারণ পাঁচ কারণ ভুলে গেছেন শ্রেষ্ঠত্বের কয় কারণ পাঁচ কারণ পাঁচ কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সাইয়্যিদুশ শুহুর সকল মাসগুলোর সরদার সকল মাসগুলোর মধ্যে প্রধান মাস রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকে দান করছেন ইবাদতের এই বসন্তকাল আমার আপনার দরজায় কড়া নাড়তেছে অল্প কয়েকদিনের মধ্যেই এই মাসের আগমন ঘটবে এই মাসকে বরণ করার জন্য পূর্ব থেকে কিছু প্রস্তুতি নিতে হয় সকল জিনিসের জন্য কি লাগে ভাই প্রস্তুতি লাগে এই মাস আসবে এর বরণ করার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে সব ধরনের কলুষতা পাপ থেকে মুক্ত করে পরিশুদ্ধ হইতে হবে এই মাসের আগমন ঘটলে শুধু দুনিয়াতে না উর্দু জগতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের যে নিজাম থাকে আল্লাহ ওই নিজামের ভিতরে পরিবর্তন নিয়ে আসেন সুবহানাল্লাহ উর্দু জগতে সারা 11 মাস যেভাবে চলতেছে রমাদানুল মুবারক আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিজামের ভিতরে পরিবর্তন ঘটান বলেন যে এখন আর এভাবে চলবে না রমাদানের সম্মানে এখন ভিন্ন কিছু আবহ তৈরি হবে উর্দু জগতের কি প্রস্তুতি হয় এই মুবারক মাসকে কেন্দ্র করে উর্দু জগতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল এবং নবমণ্ডলের পরিচালনাগত অনেক কিছুর ভিতরে পরিবর্তন আনেন তার মধ্যে এক নাম্বার হলো সারা 11 মাস জান্নাতের দরজাগুলো বন্ধ থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের সম্মানে জান্নাতের সবগুলো দরজা খুলে দেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 1898 নম্বর বর্ণনা রাসূল বলেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ যখন রমাদান মাস আসে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজাকে উন্মুক্ত করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর বর্ণনা, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন। জান্নাতের সবগুলো দরজাকে আল্লাহ এমন ভাবে খুলে দেন, কোনো একটি দরজা আর বন্ধ থাকে না। সবগুলো দরজাকে আল্লাহ রমাদানুল মুবারকের পূর্ব প্রস্তুতি হিসেবে, রমাদানুল মুবারকের সম্মানে সবগুলো দরজা খুলে দেন, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সবগুলো দরজা খুলে দেন। এই মাসকে কেন্দ্র করে রহমতের যতগুলো দরজা আছে সব দরজাকে খুলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1079 নম্বর বর্ণনা, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমাদান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সবগুলো দরজাকে খুলে দেন। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজামের ভিতরে পরিবর্তন ঘটিয়ে জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর বর্ণনা, রাসূল বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন। জাহান্নামের সবগুলো দরজাকে আল্লাহ এমন ভাবে বন্ধ করে দেন, কোনো একটা দরজা আর খোলা থাকে না, সবগুলো দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজামের ভিতরে এমন পরিবর্তন আনেন, আল্লাহ 4 নম্বরে শয়তানকে শিকলবদ্ধ করে দেন। রমাদানুল মুবারকে বান্দা যাতে করে নির্বিঘ্নে সকল ইবাদত করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত শয়তানে মালউনকে শিকলবদ্ধ করে রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1079 নম্বর বর্ণনা, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। এই মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। রাসূল বলেন, শুধু তাই নয়, আল্লাহ তার নিজামের ভিতরে আরো পরিবর্তন ঘটান। দুষ্ট প্রকৃতির যত জিন্নাত আছে মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষের ক্ষতি সাধন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে দুষ্ট প্রকৃতির সকল জিনগুলোকে আবদ্ধ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর বর্ণনা, ইযা কানা আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান। রমাদান মাসের প্রথম রজনী যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমাদান যখন সূর্য অস্ত গিয়ে যখন রমাদান মাসের চাঁদটা যখন দেখা যায়, রমাদান মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে দুষ্ট প্রকৃতির সকল জিন্নাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় আবদ্ধ করে রাখেন। সারা মাস তারা ওখানে বদ্ধ অবস্থায় থাকে, সেখান থেকে বের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোর জন্য, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষককে নির্ধারণ করে দেয়, একজন ঘোষক, একজন ফেরেশতাকে লাগায়া দেয়, ফেরেশতা আমার, তুমি শুধু ঘোষণা করতে থাকো, ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ঘোষণা করো। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোষককে লাগায়া দেওয়ার পরে ঘোষক ঘোষণা দেয়। তিরমিজি শরীফের 682 নম্বর বর্ণনা এসেছে, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারী তুমি থেমে যাও, এই মাসের জন্য কমস কম গুনাহ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের নাম ধরে ধরে ঘোষণা করতে থাকে। ওয়াজালিকা কুল্লা লাইলা, এটা প্রত্যেকটা রাত্রের করতে থাকে, প্রত্যেকটা রাত্রে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে। একজন ফেরেশতা ঘোষণা দেয়, ও পুণ্যবান, ও নেক আমলকারী, তুমি আরো বেশি বেশি নেক আমল করো। পাপাচারী, তুমি এখনো পাপ থেকে বিরত হইতে পারো নাই, একটু পাপ থেকে বিরত হও, গুনাহ থেকে একটু বিরত থাকো, মসজিদমুখী হও, দিনমুখী হও, কোরআন তেলাওয়াত করো। এই কাজগুলো করার জন্য একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজামের ভিতরে পরিবর্তন করে এই মাসের সম্মানে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতে থাকতেন, আগাম প্রস্তুতি। কিভাবে? হাদিসে আসছে
রাসূল সর্বপ্রথম এই রমাদানুল মাস শুরু হওয়ার আগে একটা প্রস্তুতি সভা করতেন। ওই প্রস্তুতি সভার মধ্যে রাসূল সকল সাহাবীদের উদ্দেশ্যে প্রস্তুতি বার্তা দিতেন। রমাদান মাস শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে যেতেন। মিম্বরে দাঁড়িয়ে রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেন, সুনানে নাসাই শরীফের 2106 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলতেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান মাস আসছে, শাহরুন মুবারাকুন, অত্যন্ত বরকতময় একটি মাস, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করেছেন। তুফতাহু আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দিয়েছেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ অবাধ্য শয়তানকে শিকলবদ্ধ করেছেন। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন একটি রজনী রেখেছে, ওই রজনীটা 1000 মাস থেকে উত্তম। মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সে যাবতীয় সকল কিছু থেকেই বঞ্চিত হয়ে গেছে, সব কিছু থেকে বঞ্চিত। এই মাসের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়, সে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে। এভাবে রাসূল খুতবা দিতেন সাহাবায়ে কেরামদেরকে। শুআবুল ঈমানের 3336 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে এমন এক মাস ছায়া দেওয়ার জন্য আসতেছে, অত্যন্ত মহিমান্বিত এক মাস, শাহরুন মুবারাকুন, বরকতময় মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যেই মাসের মধ্যে এক রজনী 1000 মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ পাক ওই মাসের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওউআন, রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়বে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন, সুন্নাত করেছেন। অতএব তোমরা এই কাজগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে করবা। রাসূলের পরে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো একটা ইবাদত করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি, আর যদি এই মাসে কেউ একটা ফরজ আমল করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবেন। একটা নফল করলে একটা ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। তাহলে রাসূলের 1 নম্বর প্রস্তুতি ছিল, রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই মাস আসার আগে প্রস্তুতি সভা করে সবার কাছে এই মাসের ঘোষণা দিতেন। 1 নম্বর। 2 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের হিসাব রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। রাসূলের সাহাবীদেরকে ভালোভাবে শাবান মাসের চাঁদের হিসাব রাখার জন্য রাসূল নির্দেশনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের হিসাব রাখার জন্য রাসূলের সাহাবীদেরকে বলার পর রাসূলের সাহাবীরা এরকম অধীর আগ্রহে রমজান মাসের চাঁদের জন্য বসে থাকতো। 6 মাস আগ থেকে আগ্রহ করত। কয় মাস? 6 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকতো যে কখন রমজান মাস আসবে, চাঁদ উঠবে, আমরা শাবানের চাঁদ শেষ করে রমজানের চাঁদ দেখব, এই হিসাব রাখতো 6 মাস আগ থেকে রাসূলের সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদের হিসাব রেখে রমজান শুরু করার নির্দেশনা দিয়েছেন। তিরমিজি শরীফের 687 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন,
আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো, গণনা করো রমাদানের জন্য। কোন দিন শাবান শেষ হচ্ছে, রমাদান শুরু হবে, এই কাজটা তোমরা করবা। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রস্তুতিমূলক আরো একটি কথা বলতেন, তা হলো রমাদান মাস শুরু হওয়ার পূর্বে কমপক্ষে 2-1 দিন রোজা না রাখা। যাদের রোজা রাখার অভ্যাস আছে, যারা নিয়মিত রোজা রাখে, আর আমরা পূর্বের আলোচনায় শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন। এর সাথে সাথে রাসূল শাবান মাস যখন শেষের দিকে চলে আসবে, কমপক্ষে 2-1 দিন রোজা না রাখার বিষয়ে রাসূল নির্দেশনা দিয়েছেন, যে 2-1 দিন আগেই রোজা বন্ধ করে রমাদান মাসের জন্য একটু শক্তি সঞ্চার করার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1082 নম্বর বর্ণনা, লা তুকদ্দিমু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, রমাদানের 1 দিন বা 2 দিন পূর্বে তোমরা নফল রোজা রেখো না। দেখছেন, রাসূল বলেন নফল রোজা তখন আর রেখো না, রাখা না জায়েজ না। তবে রাসূল কি করছেন, না রাখার জন্য এই জন্য বলছেন যে তুমি তখন রোজা রেখে যখন রমজানের রোজা শুরু হবে লাগাতার 30 দিন রোজা রাখবা, তখন তোমার হয়তোবা কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তুমি আগে থেকে একটু খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে প্রস্তুতি নিতে থাকবা, যাতে রমজানের মাসগুলো রোজা রাখতে তোমার জন্য সহজ হয়। 3 নম্বর রাসূলের প্রস্তুতি ছিল, রাসূল শ্রমিকদের 4 নম্বর রাসূল শ্রমিকদের কাজ কমিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। শ্রমিকের কাজ, আর এখন রমজানে উল্টা, আগে যদি থাকে ডিউটি 8 ঘন্টা, রমজানে হয়ে যায় 18 ঘন্টা। বুঝেন নাই? রমজান মাসে ডিউটির পরিমাণ বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, শুআবুল ঈমানের 3336 নম্বর বর্ণনা, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যে ব্যক্তি এই মহিমান্বিত মাসে তার কর্মচারীদের কাজের বোঝাকে হালকা করে দিবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, ওয়া তাকাহু মিনান নার, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন, জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন, যদি কেউ তার অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাকে হালকা করে দেয়। এই কাজের বোঝাকে হালকা করার আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার যদি সেলসম্যান থাকে 5 জন, আপনি আরো 3 জন বাড়িয়ে নেন লোক, ওই 5 জনের উপরে একটু বোঝা কি হবে, হালকা হবে। এভাবে কাজের বোঝা যদি আপনি হালকা করতে পারেন, রাসূল বলেন আল্লাহ তাকে ক্ষমা করবে এবং আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। রমাদানুল মুবারককে সামনে রেখে রাসূলের সাহাবীদের কি প্রস্তুতি ছিল, রাসূলের সাহাবীরা কি প্রস্তুতি নিতেন? আগেই তো বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমাদান মাস পাওয়ার জন্য এত উদ্গ্রীব থাকতেন। কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে ওনারা এই রমাদান মাস পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকতেন, যে রমজান আসবে ইবাদত করব, রমজান আসবে ইবাদত করব। 6 মাস আগ থেকে অপেক্ষা করতেন। লাতাইফুল মাআরিফের 148 নম্বর পৃষ্ঠায় এসেছে, বিখ্যাত তাবিঈ মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, কানু ইয়াদউনাল্লাহ তাআলা 6 আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে 6 মাস আগ থেকে দোয়া করতে থাকতেন। 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের রোজা রাখার তৌফিক দান করেন। এভাবে 6 মাস আগ থেকে দোয়া করতেন। ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, কানা মিন দুআইহিম, রাসূলের সাহাবীদের দোয়া ছিল, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান। বলেন আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, এই দোয়াটা পড়বেন। আমি জানি না আমার হায়াত কি এই মিম্বর থেকে নামা পর্যন্ত আছে কিনা, আমি জানি, কেউ জানে না। এই মিম্বর থেকে নামা পর্যন্ত হায়াত আছে কিনা কারো জানা নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, হে আল্লাহ পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে আপনি নিরাপদে পৌঁছায়া দেন, নিরাপদে একটু রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আর কি চাবো আপনার কাছে, রমজান শুরু হলেই তো অবারিত রহমত আপনার পক্ষ থেকে পেতেই থাকবো, ওই পর্যন্ত একটু পৌঁছায়া দেন। আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, এই মাস্টার জন্য এই দোয়াটা পড়তে থাকবেন। রাসূলের সাহাবীরা এই দোয়া পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক পাওয়া, যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়ে গেছে, যে রাসূলের সাহাবীরা দোয়া করছেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমাদেরকে নিরাপদে পৌঁছান। কেউ যদি এখন নিরাপদে রমাদান মাস পেয়ে যায়, রমাদানুল মুবারক পাওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য যত সৌভাগ্য আছে, সমস্ত সৌভাগ্যের মধ্যে অন্যতম একটি সৌভাগ্য হবে। কেন? এই রমাদান মাস শুরু হওয়ার সাথে সাথে মানুষের মর্যাদা বহুগুণ বেড়ে যায়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। যেই দুই ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের একজন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, অন্য একজন ওই শহীদ হওয়া ভাইয়ের পরেও আরো 1 বছর পর্যন্ত দুনিয়াতে হায়াতে বেঁচে ছিলেন, এরপরে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। কিন্তু রাসূলের সামনে আলোচনা হচ্ছিল জান্নাতে রাসূলের ওই সাহাবী যিনি পরবর্তীতে ইন্তেকাল করেছেন, তিনি শহীদ হওয়া সাহাবীর আগে জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর রাসূলের সাহাবীরা আশ্চর্য হয়ে রাসূলের চেহারার দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনার যে সাহাবী শহীদ হয়ে গেছে তার আগে 1 বছর বেশি ছিল, ওই ব্যক্তি বুঝি আগে জান্নাতে গেছে? রাসূল বললেন, হ্যাঁ, আমার ওই সাহাবী আগে জান্নাতে চলে গেছে। ইবনে মাজাহ শরীফের 3925 নম্বর বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছে, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানা, ওই লোকটি কি তারপরে আরো 1 বছর জীবিত থাকিনি? সাহাবায়ে কেরাম বললেন, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আরো 1 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ওয়া আদরাকা রমাদান, সে রমজান মাস পেয়েছে, ফাসামা, রমজান মাসে রোজা রেখেছে, ও সাল্লা কাযা ওয়া কাযা, আর এই নামাজগুলো পড়েছে, এই নামাজ পড়েছে, এই 1 বছরের ভিতরে সে এই কাজগুলো করেছে, দিনই এই কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অন্যান্য আমল করেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে এই আমলগুলো করার সুযোগ পেয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, দেখো তাদের মধ্যে দূরত্বটা কেমন। ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্বের মধ্যে তারা রয়েছে। একজন এই পরিমাণ দূরত্বের আগে জান্নাতে প্রবেশ করেছে, আরেকজন এই পরিমাণ দূরত্বে এখনো পিছিয়ে আছে, জান্নাতে প্রবেশ এখনো করতে পারে নাই, করবে। তাদের মধ্যে এই পরিমাণ দূরত্ব। এর দ্বারা শহীদের মর্যাদা কমানো হয় নাই। রাসূল এই হাদিসের মধ্যে রমাদানুল মুবারক পেয়ে আমল করেছে ওই ব্যক্তির মর্যাদা বুঝাইতে চেয়েছেন। শহীদের মর্যাদা কমানো হয় না এখানে, যে সে রমজান মাস পেয়ে আমল করেছে তার কি পরিমাণ মর্যাদা। এজন্য রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করতে হবে, হায়াত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে পৌঁছায়া দেন। রাসূলের সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত নিরাপদে পৌঁছায়া দেন। এই দোয়াটা সবসময় করবেন। এই রমাদানুল মুবারকের জন্য নেক হায়াতের দোয়া, আর রমাদানুল মুবারক পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া কান্নাকাটি এখন থেকেই করতে হবে। কিছু কিছু আমল এমন আছে যেগুলো করলে হায়াত বাড়ে, হায়াত বৃদ্ধি পায়।
তিরমিজি শরীফের 2139 নম্বর বর্ণনা, রাসূল বলেন, লা ইউরাদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। দোয়া এমন এক হাতিয়ার, দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। তাকদীর, কপালের লিখন। এই তাকদীর দুই প্রকার, তাকদীরে মুবরাম, মুআল্লাক। একটা তো নির্ধারিত হবে, কিন্তু যেটা মুবরাম অবস্থায় আছে, এই মুবরাম যে সকল তাকদীরের ফয়সালা, আল্লাহ পাক বান্দার দোয়ার মাধ্যমে সেগুলোর ভিতরে পরিবর্তন নিয়ে আসেন। এরপরে রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। সৎ কাজ ব্যতীত মানুষের হায়াত আর কিছুতেই বৃদ্ধি পায় না। যে দুনিয়াতে যত বেশি ভালো কাজ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক তার হায়াত তত বেশি বাড়ায়া দিবে। এখন হায়াত বাড়ায়া দেওয়া মানে কি তার বয়স 5 বছর বেড়ে যাবে? না, হায়াত বাড়িয়ে দেওয়ার অর্থ হলো সে যদি দুনিয়াতে 60 বছর বাঁচে, আল্লাহ তার দ্বারা 120 বছরের কাজ দিবেন। 60 বছর বাঁচবে দুনিয়াতে, কিন্তু আল্লাহ তার দ্বারা কাজ দিবেন কত বছরের? 120 বছরের। আমাদের আকাবের আসরাফ হায়াত হয়তো অল্প পাইছেন দুনিয়াতে, কিন্তু এমন এমন কাজ দুনিয়াতে করে গেছেন যেই কাজ আমাদের মতো মানুষ 100 বছরও আঞ্জাম দিতে পারবে না। এমন কাজ আল্লাহ তাদের দ্বারা নিছেন। কেন? দোয়ার কারণে। আর সব কাজ, নেক কাজ, নেক আমল, আমলে সালেহ বেশি বেশি করছেন, এই জন্য তাদের দ্বারা আল্লাহ এই পরিমাণ কাজ দিয়েছেন। নেক কাজ বেশি বেশি করলে আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দেয়। তিরমিজি শরীফের 1979 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহলি মাসরাআতুন ফিল মাল মানসাআতুন ফিল আসাব। নিশ্চয়ই আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ঠিক রাখে, তাহলে নিজেদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা বাড়ে, ধন সম্পদ এবং মানুষের হায়াত বৃদ্ধি পায়। কি ঠিক রাখলে? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাকে ধন সম্পদ বাড়ায়া দেয়, হায়াত বাড়ায়া দেয়, এবং আত্মীয়তার সম্পর্কের কারণে পরস্পরের মোহাব্বত বৃদ্ধি পায়। তাহলে হায়াত বাড়ার জন্য আত্মীয়তার সম্পর্ক বাড়াইতে হবে। যাদের সাথে সম্পর্ক খারাপ, সম্পর্ক ঠিক করলে আত্মীয়তার আল্লাহ পাক হায়াত বাড়ায়া দিবে। এখন আমার আপনার প্রস্তুতি কি হবে রমজান মাস সম্পর্কে? আমার আপনার কি প্রস্তুতি হবে? 1 নাম্বার, আমাদের এখন থেকে আমরা এই মুবারক মাসটি কিভাবে কাটাবো এর একটি রুটিন এবং পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে। আমি আমার রমাদানুল মুবারকের 30টা দিন কিভাবে কাটাবো, এখন থেকে একটা রুটিন করবেন। যে আমি সারাটা দিন রমজানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আল্লাহ পাক যে আমাকে রমাদানুল মুবারকটা দান করতেছেন, আমি সেই পর্যন্ত যদি হায়াত পেয়ে যাই, আল্লাহ যদি আমার হায়াত দান করেন, এই রমাদান মাসের একটা প্ল্যানিং তৈরি করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, একটি রোজাও ছাড়বো না, এই বিষয়ে সংকল্প করা। রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম একটি সম্প্রদায়কে উল্টাভাবে ঝুলিয়ে রাখছে। একটি সম্প্রদায় কিছু মানুষকে উল্টাভাবে ঝুলিয়ে রাখছে। তাদের গলা ফাড়া, আর গলা থেকে রক্ত ঝরতেছে নিচের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? স্বপ্নের মধ্যে আমাকে বলা হলো, এরা হলো ওই সকল ব্যক্তি যারা বিনা উজরে রমাদান মাসের রোজাগুলোকে ভেঙে ফেলেছে। এদের শাস্তি হলো এদেরকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর গলা থেকে অনবরত রক্ত পড়তেছে। বিনা কারণে যে ব্যক্তি রমজান মাসের একটি রোজার ছেড়ে দিবে, সে যদি তার সারা বছর রোজা রাখে, শুধু সারা বছর না, ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার যেই সওয়াব সে পাইতো, ওই পরিমাণ সওয়াব সে পাবে না। যদিও একটা রোজার কাফারা 2 মাস লাগাতার রোজা রাখলে আদায় হয়ে যাবে, কিন্তু একটা রোজার যেই পরিমাণ ফজিলতার সওয়াব, এই ফজিলতার সওয়াব সে লাগাতার যদি রোজা রাখে সারা জিন্দেগি ভর, সারা বছর, তারপরেও ওই পরিমাণ সওয়াব সে পাবে না। রমজান মাসের রোজার এই পরিমাণ ফজিলত। 3 নাম্বার, আমাদের যেটা করণীয় সেটা হলো হোটেল এবং খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখা। হোটেল এবং খাবারের দোকান দিনের বেলায় বন্ধ রাখা। আমরা যারা যে যে সোসাইটিতে থাকি,
যে যে পরিবেশে থাকি ওই জায়গায় এই চেষ্টা, এই ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমার সাধ্যমতো আমি বাধা দিব, এবং হোটেল, রেস্তোরাঁ, দোকান মালিক যারা রয়েছেন তারা চেষ্টা করবেন দিনের বেলায় যাতে কোনোভাবেই কোনো হোটেল খোলা না থাকে। কেন? বিনা ওজরে যিনি রোজা ভাঙে, বিনা ওজরে যিনি রোজা ভাঙে, সে রোজা ভাঙলে তো কোথাও খাবে, রোজা ভেঙে কোথাও খাবে না, হয়তো বাসায় খাবে অথবা হোটেলে খাবে। ওই রোজা ভেঙে সে যদি খাবার খাইতে যায় কোথাও, আর তাকে যদি কেউ খাবার দেয়, তাহলে ওই ব্যক্তি রোজা না রেখে যে পরিমাণ গুনাহগার, ওই হোটেল মালিক তাকে খাবার দিয়ে, ওই ওয়েটার তাকে খাবার পরিবেশন করে সেই পরিমাণ গুনাহগার হবে, সেই পরিমাণ গুনাহগার হবে। এজন্য ফুকাহায়ে কেরাম মাসআলা লিখেছেন, জেনে শুনে যদি কেউ বেরোজগারের কাছে কোনো খাবার বিক্রি করে, তাহলে ওই ব্যবসা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ হবে, সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজ। যদি কেউ জেনে শুনে কোনো বেরোজগারের কাছে খাবার বিক্রি করে, তাহলে তার এই বেচা বিক্রি সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে কেউ কাউকে সহযোগিতা করা জায়েজ নেই, কেউ কাউকে গুনাহের কোনো কাজে সহযোগিতা করতে পারবে না। 4 নাম্বার, তারাবিতে উপস্থিত থাকার দৃঢ় সংকল্প এখন থেকেই করেন যে আমি ইনশাআল্লাহ, আমার দোকানে লোক নাই, আমি একটা লোক বাড়ায় নেব, আমি তাদেরকেও তারাবি পড়ার সুযোগ দিব, আমি নিজেও তারাবি পড়ব। তারাবি পড়ার ব্যাপারে সংকল্প এখন থেকেই করেন ইনশাআল্লাহ। না, এমন না আমি পারলে 2-4 রাকাত 8 রাকাত পরে চলে আসব, এরকম নয়। আমি 20 রাকাত তারাবি সম্পূর্ণভাবে গোটা মাহে রমাদানুল মুবারকে তারাবি আমি জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। এই বিষয়ে একটু সংকল্পবদ্ধ হন। আর রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ করবেন না। রাকাত নিয়ে ইখতিলাফ লেগে যায়। 8 রাকাতের মুসল্লি যারা রয়েছেন তারা 20 রাকাতের মুসল্লিদেরকে বলেন, ভাই 20 রাকাত কি নামাজ আছে নাকি? ভাই আপনার যদি 8 রাকাত পড়তে ভালো লাগে পড়েন, কিন্তু ইখতিলাফ করবেন না। যারা নির্বিঘ্নে মুসলমানদের হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে চলে আসা এই সিলসিলার আমল, এই ধারাবাহিকতার আমল যারা করতেছে, এদের আমলের ভিতরে আপনারা বাম হাত দিয়েন না, এই আমলটাকে করতে দেন। সব জায়গায় ইখতিলাফ করলে আমাদের কিন্তু অস্তিত্ব টিকে রাখা কঠিন হবে। ইখতিলাফ করবেন না, 20 রাকাত তারাবি পড়বেন, এখন থেকে সংকল্পবদ্ধ হন। 5 নাম্বার, এখন থেকেই আজকে এই মুহূর্ত থেকেই প্রস্তুতি স্বরূপ সকল ধরনের পাপাচার, সকল ধরনের পাপ, সকল ধরনের গুনাহ, সমস্ত ধরনের গুনাহের আসবাব যত আছে সবগুলো থেকে নিজেকে পবিত্র করেন। এক কথায় আপনি তাকওয়াবান হন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি এবং তাকওয়াবান হতে পারো। এই জন্য তোমরা এখন থেকেই চেষ্টা চালিয়ে যাও। এখন যদি মনে করি যে রোজা যেদিন শুরু হবে ওই দিন থেকে মাথায় টুপি দিব, গায়ে পাঞ্জাবি পরবো, আর ওই দিন থেকে নামাজ কালাম ধরবো, রোজার প্রথম দিনের মুসল্লি আর মাঝখানের মুসল্লি, শেষের মুসল্লি, 3 ধরনের মুসল্লি আছে। রোজার শুরু দিক দিয়ে কিছু মুসল্লি, মাঝখান থেকে কিছু মুসল্লি, আবার শেষের দিকে কিছু মুসল্লি, এরকম যাতে না হয়। বরং আমি এখন থেকে, আজ থেকেই, কারণ আমার হায়াতের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে। এই জন্য এখন থেকেই ইবাদতের জন্য পরিবেশ তৈরি করি। গুনাহের আসবাব যদি আমার কাছে থাকে এগুলো ছেড়ে দেই, এগুলো থেকে ফিরে আসি, ফিরে এসে আল্লাহর দিকে ঝুঁকে পড়ি, আল্লাহর দিকে একটু ফিরি, আর আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেই, নিজের আমলের গতিকে এখন থেকে বাড়ায়া দেই। এই সুযোগটা যদি কাজে লাগাইতে না পারি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে রমাদানুল মুবারকে ক্ষমা করে দিবেন। সকল মানুষকে আল্লাহ পাক রমাদানুল মুবারকে কি করবেন? ক্ষমা করে দিবেন।
তবে কিছু কপাল পড়া থাকবে, তারা রমজান পাইয়াও নিজের জিন্দিগির গুনাহকে ক্ষমা করাইতে পারবে না। আমি যাতে ওই হতবাগা কপাল পড়ার দলে না পড়ি, এখন থেকে প্রস্তুতিটা নিব, কি কি করব, প্ল্যানিং করব। আমি কখন তেলাওয়াত করব, আমার ব্যবসা কখন সামলাবো, হ্যাঁ, আমি কখন একটু তেলাওয়াত করব, কখন জিকির করব, রমাদানুল মুবারকে আমি কি কি আমল করব, এখন থেকে এগুলোর একটু প্ল্যানিং করি, কিভাবে আমার রমজান মাস আমি কাটাবো। ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা যারা ব্যবসা করেন, এখন থেকে আপনাদের হিসাব শুরু হয়ে গেছে। রমজান মাসে কেমনে কি ব্যবসা করবেন, কোন পার্টির কাছে কিভাবে মাল বেচতে হবে, কে কে মাল নিছে নাই নাই, সবাইকে একটু ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন, সবার সাথে একটু যোগাযোগ হবে, কিভাবে আপনার ব্যবসার কমিউনিকেশনটা বাড়াইতে পারেন এই বিষয়ে আপনি চেষ্টা করতেছেন। তদ্রূপ আমলের ময়দানেও আপনি একটু আপনার রবের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য একটু চেষ্টা করেন। আল্লাহর সাথে যাতে আপনার সম্পর্কটা বাড়ে, এক্ষেত্রে যাতে আপনি পিছিয়ে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। এজন্য এই রমজান মাস আসার আগে আগেই পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকের সমস্ত খায়র ও বারাকাত আমাদের ভাগ্যে জুটিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকল খায়র ও বারাকাত হাসিল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা